আমার তিলোত্তমা বোন দ্রুত বিচার পাক। তার সাথে যে পাশবিক নৃশংস অত্যাচার হয়েছে, তাকে খুন করে, তাকে ধর্ষণ করে, তার সাথে যে অন্যায় হয়েছে, এই অন্যায়ের ন্যায় আমরা চাই। সেই জন্য এই কাণ্ডকে সামনে রেখে আমরা প্রতিবাদ মিছিল করছি। আপনারা জানেন বিভিন্ন রাজ্যে বাংলা শ্রমিকদের উপরে যে অত্যাচার হচ্ছে, কোনো জায়গায় খুন করা হচ্ছে, কোনো জায়গায় শারীরিক অত্যাচার হচ্ছে, সমস্ত ধরনের অন্যায় অবসান হোক, সেই মর্মে আমরা আজকে প্রতিবাদ মিছিল করছি। আমাদের এক সক্রিয় কর্মী আবু সিদ্দিক হালদারকে কিছুদিন পূর্বে ধোলা থানায় পুলিশ কাস্টডিতে এমন শারীরিক অত্যাচার করেছে, জামিনের কয়েকদিনের মধ্যেই সে মারা গিয়েছে। দুবার পোস্টমর্টম হয়েছে, দ্বিতীয়বার পোস্টমর্টমও সরাসরি উল্লেখ আছে তার শরীরের আঘাতের ফলে তার মৃত্যু হচ্ছে। সুতরাং আমরা যতটুকু জানতে পেরেছি অ্যাডভোকেটের মাধ্যমে যে এটা পোস্টমর্টম রিপোর্টে এসেছে, তো যে পুলিশরা যে কালপিটরা এর সাথে যুক্ত আছে সেই পুলিশদের বিরুদ্ধে যেমন ডিপার্টমেন্টাল কোয়ারি থেকে শুরু করে যেগুলো চলবে, সাথে সাথে তাদেরকে বরখাস্ত এবং তারা দ্রুত যাতে শাস্তি পায় তার ব্যবস্থা করতে হবে। মূল অভিযুক্ত গ্রেপ্তার করতে পারছি না, দেখছি কখনো ভলেন্টিয়ার গ্রেপ্তার হচ্ছে, কখনো কোনো থানার ওসি। কি বলবেন, ক্যানিংয়ের বুকে দাঁড়িয়ে কি দাবি জানাতে চাইছেন, কি বলতে চাইছেন? দেখুন, আসল মাথাগুলো খুঁজে বার করা হোক। এটা একটা মাথার কাজ নয়, আমি দায়িত্ব নিয়ে এটা বলতে পারি। এর পিছনে বড় ষড়যন্ত্র আছে। কারা কারা ছিল ওই সময় ডিউটিরত, তাদেরকে জিজ্ঞাসাবাদ যদি সিবিআই করে তাহলে অনেকে বেরিয়ে আসবে। আর কেন্দ্র রাজ্য যে অশুভ আঁতাত আছে সেটা ধ্বংসক আমরা বারবার চাইছি। যে সিসিটিভি মনিটরিং করতো ওই দিনকে, তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু বেরিয়ে আসবে। এতগুলো বিষয় থাকছে, নাহলে আপনারা বলুন না, এত তড়িঘড়ি তিলোত্তমাকে দাহ করতে হলো কেন? তড়িঘড়ি ওই বাথরুমটা সেমিনার রুমের সংলগ্ন জায়গাতে সেটা ভেঙে দেওয়া হলো কেন? তড়িঘড়ি এইগুলোকে করা হলো মানেই বোঝা যাচ্ছে এর মধ্যে শাসক কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। তবে শাসক কিভাবে জড়িয়ে আছে, আমার যতটুকু অবজার্ভ, আমি যতটুকু জানতে পেরেছি সূত্র মারফত, এখানে শাসকের বড় বড় নেতার বড় বড় দামাল ছেলেরা আছে, যারা ডাক্তারি পড়তে গিয়ে এক প্রকার ওয়ান টাইপ অফ মাতালাতাল হতো, বিভিন্ন ধরনের নেশা করতো, এই ওটির মধ্যে যারা মৎসব করতো, তাদের চক্ষুশূল হয়ে উঠেছিল তিলোত্তমা এগুলোর প্রতিবাদ করতো, সেই জন্যই তাকে খুন করেছে। এই ক্যানিংয়ে একাধিক মানুষকে মিছিলে আসার জন্য তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে। সেটা তো এটা তো নতুন কোনো ব্যাপার নয়, যাচ্ছেন যে ন্যায় বিচারক, এটা নতুন কোনো ব্যাপার নয়। তৃণমূলের একটা কালচারে পরিণত হয়েছে যে তৃণমূল চাইছে দ্রুত বিচার হোক, সেই তৃণমূলের মানে যে থেকে জিতে সরকার আবার কোর্টকে বলছে একটু ডেট পিছিয়ে দেওয়া হোক। যে তৃণমূল বলছে দ্রুত বিচার হোক, সেই তৃণমূলই সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে 21-22টা উকিল লাগিয়ে দিচ্ছে বিচার যাতে না পায় তিলোত্তমা। সন্দীপ ঘোষের মোবাইলের SMS-এ নজর সিবিআই এর, কি বলবেন? দেখুন, সিবিআই যদি সঠিকভাবে তদন্ত করে, দুবাই থেকে হয়তো তিলোত্তমার খুনিদেরকেও হয়তো পুলিশ নিয়ে আসবে বা সিবিআই ধরে নিয়ে আসতে পারবে। বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় কিন্তু 26 বিধানসভা ভোটের আগে কিন্তু এমএলএ নওশাদ সিদ্দিকী মহাশয় ক্যানিংয়ে কিন্তু একটা পথসভা হয়েছে এবং আরজিকর মামলা এবং আবু সিদ্দিক, আনিস খান, সাবির মল্লিকের ন্যায় বিচারের দাবিতে কিন্তু তিনি কিন্তু রাস্তায় নেমেছে এবং রাস্তায় নেমে কিন্তু হাজারে হাজারে মানুষের কিন্তু ঢল নেমেছে, সেটাই আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি কিন্তু আনাচে খানাচে যেখানে বিপদে পড়ছে, কে হিন্দু কে মুসলিম দেখছে না, কিন্তু সাধারণ মানুষের জন্য তিনি কিন্তু রাস্তায় নেমে কিন্তু রাস্তাতে ঘুরছে এবং সাধারণ মানুষের কিন্তু ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য কিন্তু তিনি কিন্তু একাধিক জায়গায় ছুটছে, একাধিক জায়গায় কিন্তু হাঁটছে, সেটা আমরা সরাসরি আমাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় 26 বিধানসভা খুবই কাছে ওরা এসে গেছে। এই 26 বিধানসভার আগে কি তাহলে পশ্চিমবাংলায় কি প্রভাব ফেলতে পারবে আইএসএফ? আপনাদের মতামত জানাবেন দর্শক। এবং যে বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি কিন্তু আমরা দেখেছিলাম একাধিক জায়গায় আনাচে কানাচে যেখানে বিপদ হচ্ছে সেখানে কিন্তু এমএলএ নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি চলে যাচ্ছেন এবং এসে কিন্তু তাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার চেষ্টা করছে। বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি কী বলতে চাইছেন সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং কিছুক্ষণের মধ্যে এমএলএ নওশাদ সিদ্দিকী মহাশয়কে প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর এমএলএ নওশাদ সিদ্দিকী মহাশয় দেবেন এবং